ওই খোকা চল চল আমি রেডি। দাদা ভাই তুমি তোমার মায়ের কথা শুনবে কেমন? বাবা সাবধানে চলাফেরা করিস, সাবধানে চলাফেরা করিস। তোর জন্য আমার অন্তরের কাছে ঘুম হবে না। আমার তুই আমার বুকের দম ছিলি, ছিলি, সামনে চলাফেরা করিস। যাদের কাছে কত আদরের খোকা ছিলি, প্রস্রাব করতি রাতে, তোর মা 3-4 বার তোকে পাল্টাতো, সেই অভাগা মায়ের স্বামী ছিলাম আমি বাবা। এই তুমি সারাদিন বাসা কি করো? ঘরেটা এত এলোমেলো কেন? বাবা একজন ঘরের মধ্যে বৃদ্ধ মানুষ, উনি কি এখন এগুলো করতে পারে? সারাদিন বাসা কি করো তুমি? এগুলো একটু গোছগাছ করে রাখবা, সুন্দর করে রাখবা। আপনি শোন, আমি ওগুলো ঠিক করতেছি। না, সেই ঘরের মধ্যে সারাদিন কি করে? তার কাজ কি? না না আমি পারবো না। তোমার এই বৃদ্ধ বাবা তো আমার জন্য অসহ্য। তাকে যেভাবে পারো এই ঘর থেকে বের করো। কি বললা তুমি এগুলা? তিনি আমার জন্মদাতা বাবা, আজ তিনি অসহায়। তুমি এটা কি বললা? এই বাড়িটা তো ওনার নামে। উনি যদি সালিশ দরবার নিয়ে বসে, আমাদেরকে নিয়ে বসে, উল্টা তো আমরাই বাড়ি থেকে বের হয়ে যাওয়া লাগবে। আমি কিচ্ছু শুনতে চাই না। আমি বাপের বাড়ি চলে যাব। আমার বাবা যেখানে সেখানে সেট কাট পালায়। আমি ছেলেকে একটু শাসন করলে সে বাধা দেয়। সকাল সকাল ওঠার জন্য বাবার দরজা ঠোকায়। তোমার বাবা মাসে 10,000 টাকা ওষুধ লাগে, তুমি ওনার সব ঠিক রাখো, অথচ আমার বেলায় শুধু তোমার অভাব আর অভাব। আল্লাহ, আমি এখন কি করি? বাবার দিকে তাকালে ছেলে সন্তানকে, স্ত্রীকে কাছে পাচ্ছি না। আমার বাবাকে যদি ঘর থেকে তাড়িয়ে দিই, না জানি আমার কোনো অভিশাপ লাগে। আল্লাহ, আমাকে শান্তি দেন, মুক্তি দেন আল্লাহ। আমি যদি সন্তান হয়ে আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, একদিন আমার ছেলেটাও যদি আমার সাথে এমন আচরণ করে, তখন আমার কেমন লাগবে? আল্লাহ, আমাকে একটা মুক্তি দেন, একটা মুক্তির পথ দেখাই দেন আল্লাহ। হায় হায়, আমি এটা কি শুনলাম? আমি কি অন্যায় করছি? আমার বৌমা বলছে আমাকে যদি বাড়িতে রাখে তাহলে সে আর বাড়িতে আসবে না, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে বলছে। আমি এখন কি করব? আমি এই বাড়িটা বন্ধক রেখে 6 লক্ষ টাকা লোন নিয়ে অন্তরের মায়ের চিকিৎসা করছি। এখন এই বাড়িটাও তো আমার দখলে নাই। অন্তর মাসে মাসে এই বাড়ির লোন পরিশোধ করে। হায় হায়, আমি কি করব? আমাকে নাকি বৃদ্ধাশ্রমে পাঠালে আমার বৌমা, তারপর যায় আমার ছেলের শ্বশুর, তারপর তার শাশুড়ি, এরা খুশি হবে। আমার কারণে নাকি আমার নাতিটাও নষ্ট হয়ে যাচ্ছে। হায় হায়, আমি এটা কি শুনলাম? বাবা, আমি মনে হয় আপনাকে আমার বাইক রাখতে পারলাম না। আমি শহরের ভালো একটা বৃদ্ধাশ্রমে কন্ট্যাক্ট করে আসছি। মাসে সব খরচ চালাবো, আর মাসে মাসে আপনাকে দেখাশোনা করে আসবো। আমাকে মাফ করে দিন বাবা। ঠিক আছে বাবা, আমি তো সকাল থেকে আজ করতে পেরেছি। আমার বৌমা সুখে থাকলে তো তুই সুখে থাকবে, ওর নাতিটা সুখে থাকবে। আমি সকাল থেকে আমার ব্যাগ ট্যাগ সব বুঝতে পেরেছি। আবু আপনাকে বলছে দাদু ভাইকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, আমি যেতে দেবো না। না না, আমি দাদু ভাইকে যেতে দেবো না। দাদু ভাই গেলে আম্মু আমাকে মারবে। না, আমি দাদু ভাইকে যেতে দেবো না। না আল্লাহ, তুমি আমাকে এই কি পরীক্ষা ফেললে আল্লাহ? আমার এই ছেলে সব দেখে ফেলেছে, সব বুঝে ফেলেছে। একদিন তার স্ত্রী যদি তাকে বলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে, তখন আমি কোন মুখে প্রতিবাদ করবো? আল্লাহ, তুমি এক মুক্তি দাও। ওই খোকা চল চল, আমি রেডি। দাদা ভাই, তুমি তোমার মায়ের কথা শুনবে কেমন? ধরো এই প্যাকেট চকলেট তোমাকে দিলাম, তোমার মায়ের কথা শুনবা, পড়ালেখা করবে। আর পরীক্ষা বন্ধ দিলে দাদু ভাইকে দেখতে যাইও কেমন? খোকা চল। আমার কাছে সবাই চলে গেল, আমি এখন কিভাবে রাখবো?
আমি মাসে মাসে সব খরচ দিয়ে দিন, আর সময় পেলে মাসে মাসে দেখে আসবো আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ, বসেন। বসো বাবা। আমি আমার বাবাকে এনে দিলাম আপনাদের বৃদ্ধাশ্রমে, আমার বাবা দিকে একটু খেয়াল রাখবেন। আপনি চিন্তা করবেন না, আমরা আপনার বাবাকে সঠিক যত্ন নেব। আপনি শুধু মাসে মাসে আমাদের জন্য টাকাটা পাঠিয়ে দিবেন। জি অফিসার সাহেব, আমার বাবা সঠিক যত্ন নেবেন, আপনি টাকা নিয়ে কোনো টেনশন করবেন না। আমি সপ্তাহে সপ্তাহে ইনশাল্লাহ আসবো, আর মাসে মাসে আপনার টাকাগুলো আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এরকম সবাই বলে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, কিন্তু অনেক অভাগা বাবা এখানে পড়ে আছে। কোনো ছেলে সন্তান কখনোই আসে না, তাদেরকে একটু খোঁজ খবরও রাখে না। আচ্ছা বাবা, তাহলে আমি আসি। মাসে মাসে আসবো, ওরা আপনার সঠিক যত্ন নেবে, আমি টাকা দিতে কোনো কার্পণ্যতা করবো না। ঠিক আছে বাবা, যা যা। বাবা সাবধানে চলাফেরা করিস, সাবধানে চলাফেরা করিস। তোর জন্য আমার অন্তরের কাছে ঘুম হবে না। আমার তুই আমার বুকের দন ছিলি, অন্ত ছিলি, সামনে মতো চলাফেরা করিস। যা, ঠিক আছে বাবা। নাতিরটা দিয়ে খেয়াল রাখিস। আঙ্কেল, এই ব্যাগটাই আপনার। এই যে পাশের যে লোকটা আছে মরা মরা অবস্থা, আজ 12 বছর হলো উনি বেঁচে আছে। ওনার পরিবারের কেউ ওনাকে দেখতে আসে না। আমরা আমাদের নিজ খরচে ওনাকে রেখে দিয়েছি। আপনারা দুজন মিলেমিশে একসাথে থাকেন। কে এই লোকটা? খোকা, খোকার খোকার গান শুনতে পাচ্ছি। খোকা, খোকা, তুই এসেছিস? খোকা, তুই এসেছিস? আমি তোর গান শুনতে পেয়েছি। খোকা, অবশেষে তুই এখানে এসেছিস। কে আপনি? কে কে খোকার? কাকে খোকা বাবা, বলছেন? আমি তোর বাবা। আমি বয়সে তোর অনেক বড়। আমি ঠিকই এই জন্য তোকে চিনে ফেলেছি বাবা। কাছে আয় বাবা, কাছে আয়। আপনি এখানে কি করেন বাবা? আমি তোকে চিনে ফেলেছি। তুই অবশেষে এসেছিস বাবা, বাবা, আমি বেঁচে আছি। তুই একদিন এখানে আসবি, এই ভরসা আমি বেঁচে আছি। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন বাবা। কিন্তু আমি তো জানি আপনি মারা গেছেন। মারা যায়নি রে বাবা, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন শুধু তোর একটা পরিণতি দেখার জন্য বাবা। আমি মারা গেলে তুই তো আমার লাশ নিতে আসবি বাবা, সেটাও তো আসিসনি। বাবা, আমি মনে হয় ভুলের মধ্যে ছিলাম। আমি তখন শিখে বুঝছিলাম আমার স্ত্রী বলছে আপনি মারা গেছেন। আমি ব্যস্ততার কারণে আসতে পারি নাই। আমি আপনাকে অবহেলা করছি বাবা, আমি অপরাধী। তুই ভুলের মধ্যে ছিলি, কিন্তু এসে এসে আমার লাশটা নিতে আসিসনি। আমি জিন্দা লাশ বাবা, তোর সামনে আমি একটা জিন্দা লাশ বাবা, আমি অপরাধী। তুই এসেছিস বাবা, তোকে আসতেই হলো। বিধির লিখন, বিধির লিখন বাবা। নিশ্চয়ই বৌমা তোকে ভাগিয়ে দিয়েছে। আমার নাতি অন্তর মিয়া কেমন আছে রে খোকা? সে কেমন আছে? আচ্ছা, ভালো আছে। সে তো আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে বাবা। তুই যেমন আমাকে এখানে পাঠিয়েছিলি, তোর ছেলেও তোকে এভাবে পাঠিয়েছে বাবা। দেখতে পেয়েছিস
জীবনের হিসাব নিকাশ দেখতে পেয়েছিস, অভিজ্ঞতা হয়েছে বাবা। বাবা, আপনি কেন ভিতরে দোয়া করলেন না যে আমি মরে যাই? তাহলে তো আজকের এই ভয়াবহ দৃশ্য আমার দেখতে হতো না। বাবা, এটা খোদার ফয়সালা বাবা, এটা খোদার ফয়সালা। তুই খোকা, আমাদের কাছে কত আদরের খোকা ছিলি। প্রস্রাব করতি রাতে, তোর মা 3-4 বার তোকে পাল্টাতো। সে অভাগা মায়ের স্বামী ছিলাম আমি বাবা। কত কষ্টের ধন তুই আমাদের। তোর বিয়ের সময় তোর শাশুড়ি বায়না ধরেছিল তোর নামে আমি বাড়িটা লিখে দিই। আমি আমি তোর সুখের কথা চিন্তা করে, বৌমার সুখের কথা চিন্তা করে সরাসরি বাড়িতে আমি তাদেরকে তোকে লিখে দিয়ে বাবা। বাবা, ও চুপ করে না হলে আমার গলাটা তুই চুপ কর বাবা। কিভাবে খন্ডারে লিখন বাবা। আজ আমার 104 বছর। আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন আজকের এই দিনটি দেখার জন্য বাবা। আমি আমি আবেগ প্রবণ আজকে। আমি কতদিন অপেক্ষা করেছি বাবা। আমি তো আসলে তোকে কখনো বদদোয়া দেইনি, কখনো তোর অমঙ্গল চাইনি বাবা। শুধু একটা ফরিয়াদ করেছি আল্লাহর কাছে যে আমার বাবা, আমার খোকা একদিন আমার কাছেও বৃদ্ধাশ্রমে আসতে হবে। এই শুধু এই ফরিয়াদটুকু করেছি। আমরা সবাই বৃদ্ধাশ্রমকে ঘৃণা করতাম, আজকে বাপ ছেলে একসাথে বৃদ্ধাশ্রমে বাবা। আমাদের নাতি অন্তর মিয়া তোকে এখানে পাঠিয়েছে। অন্তরের তো আরো ছেলে আছে। ইয়া আল্লাহ, দোয়া করি আর আমাদের অন্তর মিয়াকে যেন এখানে আর আসতে না হয় বাবা। আজ আমি আবেগ প্রবণ। আমি আজকের এই দিনটি আমি বাবা পানি দেব বাবা লা ইলাহা ইল্লা আনতা, বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। বাবা, 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 আমার কথা বাবা। আমাকে এটাই বাবা ছেলের বৃদ্ধাশ্রমের সৎকার। সময়ের সঠিক সিদ্ধান্ত, পারিবারিক কলহের সুচিন্তিত সিদ্ধান্ত এবং সর্বোপরি আত্মত্যাগের মনোভাব থাকলে আমাদের সমাজে বৃদ্ধাশ্রমগুলোতে আর্তনাদ থাকতো না। বৃদ্ধাশ্রম হোক সেই বাবার বাসস্থান যার সন্তানরা অনেক দূরে থাকে, কিন্তু পারিবারিক কলহের জেরে কোনো মুরব্বীর শেষ ঠিকানা যেন বৃদ্ধাশ্রম না হয়। আল্লাহ উত্তম ফয়সালাকারী। ধন্যবাদ। সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি।